নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম গোপন অধ্যায়। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার অত্যন্ত নাজুক এক সময়ে ইরানের দুই শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে ভেস্তে যায় সেই পরিকল্পনা। ওয়াশিংটন খোদ ইরানকে এই হত্যার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। তাদের কিলিং লিস্টে সর্বোচ্চ নেতা আলী খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সহ বহু উচ্চপদস্থ নেতা ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল, যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ইসরায়েলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, এই দুই শীর্ষ আলোচক নিহত হলে অন্তর্বর্তী শান্তি চুক্তির সমস্ত প্রচেষ্টা চিরতরে ভেস্তে যাবে। আরাকচি ও গালিবাফ আঞ্চলিক বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার ভিত্তি তৈরি করা। ওয়াশিংটন মনে করত, তাদের হত্যা করা হলে উপসাগরীয় অঞ্চলে আবারও ভয়াবহ সংঘাত শুরু হবে, যা যুক্তরাষ্ট্র এড়াতে চেয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালও এর আগে জানিয়েছিল, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সরাসরি অনুরোধে ইসরায়েল তাদের নাম কিলিং লিস্ট থেকে সরিয়ে নেয়। এই ঝুঁকি এতটাই বেশি ছিল যে এপ্রিল মাসে ইসলামাবাদে বৈঠকের সময় তেহরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছিল, যাতে তাদের প্রতিনিধি দলের বিরুদ্ধে কোনো গোপন অভিযান না চালানো হয়। পাকিস্তানের যুদ্ধবিমান নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়েছিল ইরানি বিমানকে। ফেরার পথে নিরাপত্তা হুমকির মুখে বিমানটি মাশহাদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সবশেষে এই ঘটনা প্রমাণ করে, যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্য এক ছিল না। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চাইলে ইসরায়েল চেয়েছিল সংঘাত দীর্ঘায়িত করতে।